ফের উত্তাল বাংলা এবং বাংলাদেশ সীমান্ত। অবস্থা এতটাই বেগতিক জায়গায় চলে গেল যে আমাদের এক বিএসএফ জওয়ান গুলি চালাতে বাধ্য হলেন এবং দিনের শেষে 3 থেকে 4 জন পাচারকারীকে হাতে নাতে ধরল ভারতের এই জওয়ানরা। নিঃসন্দেহে বড় কৃতিত্ব, বড় সাফল্য ভারতের। কিন্তু এই অনুপ্রবেশকারী ইস্যু ক্রমেই যেন ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠছে। আসাম সরকারের পক্ষ থেকে আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তারা বাংলাদেশিকে 8 থেকে 10 জন বাংলাদেশিকে পুশব্যাক করে ফের একবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি এই অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে আমাদের দেশের 2 রাজনৈতিক দল রীতিমতো তরজায় জড়িয়ে পড়লেন। উড়িষ্যা সরকার প্রায় 350-র কাছাকাছি অবৈধ বাংলাদেশিকে আইডেন্টিফাই করে এবং জানিয়ে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি ঝাঁপিয়ে পড়ে বলেছেন বাংলা ভাষা বলতে পারা মানেই বাংলাদেশি নয়। অর্থাৎ আন্তর্জাতিক যে বিষয় নিয়ে আমরা এতদিন চর্চা করছিলাম সে বিষয় আমাদের অন্তর্দলীয় রাজনৈতিক পরিকাঠামোর প্রধান উপজীব্য হয়ে উঠল আজকে। সব মিলিয়ে এই অনুপ্রবেশকারী ইস্যু আমাদের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের দেশীয় রাজনৈতিক পরিস্থিতিকে সম্পূর্ণভাবে উত্তাল করে দিল, যা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস দেখাবো এবং সীমান্তে জওয়ানরা যেভাবে বুক চিতিয়ে লড়াই করে আমাদের সুরক্ষাকে দিনের শেষে নিশ্চিত করলেন সেই গৌরব গাথার কাহিনীও আপনাদের সামনে আমি তুলে ধরবো। একটি একটি করে আসি। আজকে সীমান্তে কি হলো? সীমান্তে আজকে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পরিলক্ষিত করেন যে দুপুর 1টা 50 নাগাদ কেউ বা কারা আমাদের এই দেশে ঢোকার চেষ্টা করছেন। অনুপ্রবেশকারীদের মডেলটা কিন্তু এক, দেখুন তারা সংখ্যায় বেশি থাকে। এক্ষেত্রেও দেখা যায় 3 থেকে 4 জন অনুপ্রবেশকারী বাংলাদেশের বর্ডার পেরিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। তখনই আমাদের জওয়ানরা কিন্তু অনেক বেশি তৎপরতা দেখাতে শুরু করেন। তারা কোন জায়গাটি বাছার চেষ্টা করছে ভাবুন। তারা এমন একটি জায়গাকে আইডেন্টিফাই করছে যে জায়গায় এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। আপনারা অনেকেই জানেন বাংলা এবং বাংলাদেশের বহু জায়গায় কাঁটাতার দেওয়া এখনো সম্ভব হয়নি। জমি জটে আটকে আছে, কখনো বাংলাদেশের পক্ষ থেকে বাধা বিপত্তি এসছে। সব মিলিয়ে এই জায়গাটি এখনো অরক্ষিত আছে। এই 3-4 জন যখন এই অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢোকার চেষ্টা করে তখন 143 নম্বরের বিএসএফ এর এই যে ব্যাটালিয়নের জওয়ানরা কিন্তু তৎপরতা দেখান। তারা কিন্তু অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে গুলি চালাতে বাধ্য হন এবং অবশেষে 3 থেকে 4 জন অনুপ্রবেশকারীদের তারা ঘায়েল করেন এবং তাদের থেকে প্রায় 10 কেজি গাঁজা, 100 বোতল ফেন্সিডিল এবং ধারালো একাধিক অস্ত্র কিন্তু পাওয়া যায়। মডেলটা এক, বোঝার চেষ্টা করুন এই অনুপ্রবেশকারীদের কাছে ধারালো অস্ত্র কেন থাকবে? আমি যদি ধরেও নিই তারা শুধুমাত্র চোরাচালানকারীর জন্য এই পথটাকে ব্যবহার করছে, তাহলে ধারালো অস্ত্র থাকা তো কথা নয়। এর জন্য আপনাদের শেষ 1 মাসের ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে হবে। যখনই বিএসএফ জওয়ান এই অনুপ্রবেশকারীদের থামানোর চেষ্টা করেছে তখনই বিএসএফ এর জওয়ানের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষ। এক জওয়ানকে তারা টেনে নিয়ে গিয়ে বাংলাদেশের গাছে বেঁধে রেখেছিলেন। অর্থাৎ ধারালো অস্ত্র রাখার মানে হলো পাল্টা অ্যাটাক করার পরিকল্পনা থাকে এই অনুপ্রবেশকারীদের। যদিও এক্ষেত্রে আমাদের বিএসএফ জওয়ান যেভাবে গুলি চালিয়ে পুরো পরিস্থিতিটাকে মোকাবিলা করেছে তার নিঃসন্দেহে সাধুবাদ দিতে হয় এবং আমাদের দেশ কিন্তু সীমান্ত রক্ষীরাই এখনো অবধি সুরক্ষিত রেখেছে। যখন সীমান্ত রক্ষীরা আমাদের দেশ সুরক্ষিত রাখছে তখন আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ভূমিকাটা নিয়ে কি প্রশ্ন তোলা উচিত? অবশ্যই উচিত, কারণ এমন ঘটনা কালকে হয়েছে যা কিন্তু এই অনুপ্রবেশকারী ইস্যু আমাদেরকে নতুন করে ভাবাতে বাধ্য করছে। আসামের কথায় আজকে ফিরি। কালকে আসামের পক্ষ থেকে অফিসিয়ালি একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে 8 জন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে। আসাম সরকার কড়াভাবে এই অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু ট্যাকেল করছে এবং পাল্টা ঘাড় ধাক্কা দেওয়ার নীতি কিন্তু তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আসাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীভূমি, কেচার এবং ধুবড়ি এই যে 3টি জায়গা আছে এই 3টি জায়গায় এখনো 267.5 কিলোমিটার জায়গা অরক্ষিত অবস্থায় আছে। কাঁটাতার দেওয়া এখনো সম্ভব হয়নি। আর এখান থেকেই কালকে 8 জন বাংলাদেশি
আমাদের এই দেশে ঢোকার চেষ্টা করছিলেন। আরো গভীরভাবে যদি তথ্য দেখেন, দেখবেন 5 জন বাংলাদেশি, 3 জন রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকেই আসাম বর্ডার হয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন। আসাম সরকার এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা অফিসিয়ালি এই তথ্য জানিয়েছে এবং পরিষ্কার বলেছে কোনো অবস্থাতেই অনুপ্রবেশকারীদের এন্টারটেইন করা হবে না। আইনত কোনটা ঠিক কোনটা ভুল, এই যে জটিলতা, এই জটিলতা থেকে বাইরে বেরিয়ে পুশব্যাক, এই পার্টিকুলার শব্দটার কিন্তু ইউজ বড় বেশি করছে এখন বিভিন্ন সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার অবশ্যই। এবং একমাত্র সমাধান বাংলাদেশিদের করা হবে ধমক দেওয়া, চমক দেওয়া এবং বুঝিয়ে দেওয়া আমাদের এই দেশ কোনো দানছত্র খুলে রাখেনি। আমাদের দেশ কোনো ধর্মশালা নয় যে আপনি বর্ডার টপকে আসবেন, লুকিয়ে আসবেন, আমাদের দেশের সম্পদ ব্যবহার করবেন, অথচ আপনাদের দেশের মানুষরাই আমাদেরকে উঠতে বসতে গালিগালাজ দেবে। এটা কিন্তু হওয়া সম্ভব নয়। ফলে এই পুশব্যাক ইস্যু আসাম সরকারকে করে দেখালো। এ হলো একটা রাজ্যের কথা। আমি প্রথম রাজ্য বলেছি বাংলা। বাংলার অবস্থা আমি আপনাদের সামনে বুঝিয়েছি, যেখানে ফের একবার বিএসএফ কে গুলি চালাতে বাধ্য হয়েছে বিএসএফ। এবং আসামের কথা আমি বললাম যে সরকার পুশব্যাক করে অবৈধ অনুপ্রবেশকারীদের আটকেছে। এবার পাশাপাশি এক ইন্টারনাল পলিটিক্স এর কথা আপনাদের সামনে নিয়ে আসি। কালকে সর্বভারতীয় সংবাদপত্র দ্য প্রিন্ট একটি খবর আমাদের সামনে প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। উড়িষ্যা সরকার 444 জন ব্যক্তিকে কালকে উড়িষ্যার একটি জায়গা থেকে আটক করে। এই 444 জন ব্যক্তির মধ্যে 335 জনের কাছে নাকি কোনো ভ্যালিড সিটিজেনশিপ ডকুমেন্ট পাওয়া যায়নি এবং উড়িষ্যা সরকার দাবি করেছে এই 335 জন নাকি অবৈধ বাংলাদেশি। তারা অনুপ্রবেশ করেছিলেন বাংলা সীমান্ত দিয়ে এবং বাংলায় এসে তারা জাল আধার কার্ড, জাল ডকুমেন্ট তৈরি করে তারা মিথ্যে ভারতীয় সেজে এই বাংলাতে কিন্তু ছিলেন এবং বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে উড়িষ্যার একটি জায়গায় কাজ করতে যান এবং তাকে এই পার্টিকুলার ব্যক্তিকে যে অবাঙালি যে গোষ্ঠী আছে, এই অবাঙালি গোষ্ঠীরা আইডেন্টিফাই করে এবং বাঙালি রেসিডেন্ট বা বাসিন্দাদের যে অঞ্চল আছে সেখান থেকে উড়িষ্যার এই সরকার কিন্তু গ্রেফতার করে। তথ্য বলছে এদের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান এবং সাউথ 24 পরগনার মানুষদের খুঁজে পেয়েছে উড়িষ্যার সরকার। এবং উড়িষ্যা সরকার দাবি করছে এরা অবৈধ অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা বাংলাদেশ বর্ডার টপকে ভারতবর্ষে এসছে এবং অবৈধ অনুপ্রবেশকারীর এই যে তথ্য এটাকে লুকিয়ে ছুপিয়ে পরবর্তীকালে ফেক বাঙালি সেজে, ভারতীয় নাগরিক সেজে উড়িষ্যার মতো জায়গায় চলে গেছে এবং তারা পরিযায়ী শ্রমিকের কাজকর্ম করছে। পার্টিকুলারলি যে জেলা থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে সে জেলার নাম হলো ঝারসুগুদা। এই ঝারসুগুদা জেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং এদের কাছে কোনো প্রপার এভিডেন্স পাওয়া যায়নি যে এরা বাংলার নাগরিক বা ভারতবর্ষের নাগরিক হিসাবে এরকম তথ্য দিতে পারেননি। এ বিষয়ে কালকে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে তরজা আমরা দেখলাম তাও কিন্তু আনএক্সপেক্টেড। দেখুন, দেশের সুরক্ষার ক্ষেত্রে কোনো রাজনৈতিক তরজা কাম্য নয়। আমি একদম মন থেকে যে কথা বিশ্বাস করি, রাজনীতি কখনো দেশের সুরক্ষার থেকে উপরে যেতে পারে না। তৃণমূল, বিজেপি, আপ, কংগ্রেস, সিপিএম অনেক পিছনে আসে, আগে আসে আমাদের দেশ। যেখানে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু আমাদের দেশের এক চলমান রাজনীতির বিষয়বস্তু, একটা সুরক্ষার বিষয়বস্তু, সেখানে ইন্টারনাল পলিটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে গেল সেটাও তো একটা বড় প্রশ্ন। আজকে উড়িষ্যার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইন্সপেক্টর জেনারেল। এই ইন্সপেক্টর জেনারেল নর্থানের যে তিনি কি বলেছেন, এই পুলিশ কর্তার নাম হিমাংশু লাল। তিনি বলেছেন ল্যাক ভ্যালিড ডকুমেন্টেশন টু এস্টাবলিশ দেয়ার রেসিডেন্সি অর সিটিজেনশিপ which as necessitates the verification process। অর্থাৎ এদের কাছ থেকে কোনো সিটিজেনশিপ প্রমাণ করার কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি, এর জন্য এদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে পরিষ্কার বলা হয়েছে এভরি এফোর্ট ইজ মেড টু আপহোল্ড দ্য রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন্স while maintaining the integrity of the process। অর্থাৎ আমাদের দেশের মানুষের সাম্য বজায় রাখার জন্য, আমাদের দেশের মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা ইম্পর্টেন্ট ছিল। এদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট পাওয়া যায়নি এবং এরা যে নিজেদের ভারতীয় বলতে চাইছেন তার সপক্ষে কোনো যুক্তি এরা দিতে পারেননি,
সংখ্যাটা 335। একটা সংখ্যা এদিক ওদিক হতে পারে, আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম সংখ্যা দেখছি, বাট 444 জনের মধ্যে 330 জন আপনারা ধরে নিন যারা বাংলার পরিযায়ী শ্রমিক, যাদের কাছে কোনো অবৈধ ডকুমেন্ট পাওয়া যায়নি, যে দাবি করেছে উড়িষ্যার সরকার, ইন্সপেক্টর জেনারেল, আমি যে নাম বললাম সেই ব্যক্তি। পাশাপাশি যখন এই ঘটনা ঘটে তখন আমাদের রাজ্যের শাসক দলের এক সাংসদ মহুয়া মৈত্র এ বিষয় নিয়ে পাল্টা দেন উড়িষ্যার বিজেপি সরকারকে। তিনি পরিষ্কার বলেন 23 মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফ্রম মাই লোকসভা কনস্টিটিউন্সি, অর্থাৎ কৃষ্ণনগরের কথা উনি বলেছেন, যেখান থেকে নাকি প্রায় 23 জন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় গেছিলেন। অর্থাৎ এই 440 জনের মধ্যে 23 জন পরিযায়ী শ্রমিক ছিলেন যারা কৃষ্ণনগর লোকসভায় এই মহুয়া মিত্রর যে এলাকা সেখানে বসবাস করেন। অর্থাৎ উড়িষ্যা সরকার এটা ভুল করেছেন এবং এটাকে মেনে নেওয়া যায় না, এই দাবি মহুয়া মিত্রর পক্ষ থেকে করা হয়েছে। তিনি লিখেছেন, প্লিজ ডোন্ট থিঙ্ক দেয়ার আর নো ওয়ান টু ফাইট ফর দিস ওয়ার্কার। If they are not released immediately, we will file 20 habeas corpus petition and I'll go there myself. পরিষ্কার তিনি বলতে চেয়েছেন যে আপনারা ভাববেন না পরিযায়ী শ্রমিকের পাশে কেউ নেই, আমরা আছি, আমি কেস করব, আমি উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলবো এবং আমি ওখানে যাব এবং পিটিশন করবেন, উনি এখানে বলেছেন। ইন্টারেস্টিং কথা হলো তিনি আবার পরবর্তীকালে দাবি করেছেন 50% অফ উড়িষ্যার ট্যুরিজম রেভিনিউ কামস ফ্রম বেঙ্গলি ট্যুরিস্ট। They are the ones who stay in your hotels, eat at your restaurant, visit your pilgrimage site. অর্থাৎ বলছেন উড়িষ্যার ট্যুরিস্টরা যদি উড়িষ্যাতে যদি বাঙালি ট্যুরিস্টরা না যায় তাহলে উড়িষ্যার ট্যুরিজম সেক্টর সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে, কারণ 50% কন্ট্রিবিউশন বাঙালিরা করে উড়িষ্যায়। অর্থাৎ অনুপ্রবেশকারী ধরা পড়ল উড়িষ্যায়, যা প্রপারলি আজকে সেখানকার ইন্সপেক্টর জেনারেল বলছেন যে এদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এরা সকলেই বাংলার শ্রমিক, এরা সকলেই বাংলার নাগরিক, অর্থাৎ দেশের পরিচয়পত্র এদের কাছে আছে, এদের কাছে আধার কার্ড আছে, এদের কাছে এপিক নাম্বার আছে, অর্থাৎ ভোটার কার্ডও আছে। বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি পরিষ্কার ফেসবুকে পোস্ট করেছেন যে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড বানানো হচ্ছে বাংলায়, এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীদের হাতে এই ধরনের জাল আধার কার্ড তুলে দেওয়া হচ্ছে এবং তারা বাংলার নাগরিক সেজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন পরিযায়ী শ্রমিক হয়ে, এবং আলটিমেটলি দেশের সুরক্ষার সঙ্গে বড় সড়ো কিন্তু এক প্রশ্নচিহ্ন তারা কিন্তু তুলে দিচ্ছেন। অর্থাৎ ইন্টারনাল পলিটিক্স টিএমসি ভার্সেস বিজেপি অনুপ্রবেশকারী ইস্যুতে চরম জায়গায় পৌঁছালো। উল্টে দেখুন আমাদের জওয়ানরা এই অনুপ্রবেশকারী আটকেই আমাদের দেশকে সুরক্ষিত রাখলো। আসাম সরকার নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছে। আমি যেটা বলছি, রাজনীতি কখনোই দেশের সুরক্ষার থেকে বড় হতে পারে না। আমি দুটো চিত্র, দুটো দলের দাবি আপনাদের সামনে রাখলাম। আপনারা কমেন্টে জানাবেন এই অনুপ্রবেশকারী শেষ কিভাবে করা সম্ভব। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনাদের মতবাদ। ধন্যবাদ।